দুর্যোগের অধিক সময় শেখ মুজিবুর ইকবাল সাহেব ওই বাংলাদেশ জাতীয়তাবাদী দলটাকে লালন পালন করে আসছে। মামলা মোকদ্দমা থেকে শুরু করে, জেল জুলুম থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে, মসজিদ মাদ্রাসা কবরস্থান শ্মশান এবং দুর্যোগে শীত বলেন, বসন্ত বলেন, করোনা বলেন, এমন কোন সময় নাই যে সময় শেখ মুজিবুর ইকবাল সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে দাঁড়ায় নাই। আমাদের কথা স্পষ্ট, আমরা বিএনপি প্রার্থী থেকে মনোনয়ন চাই, এর বাইরে আমরা কোন প্রার্থীকে মেনে নিব না। এই আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন। বন্ধুরা আমার, তারেক রহমান সাহেব, আপনি আমাদের সর্বোচ্চ ফোরাম, আপনার কাছে অনুরোধ রেখে বলছি, বেগম খালেদা জিয়া আপনার পায়ে হাত রেখে বলছি, আজকে 36টি বছর যাবৎ ওই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করতে করতে আজকে বিএনপি করি। 36টি বছর যাবৎ বাজিতপুর টু নিকলি, নিকলি টু বাজিতপুর, বাজিতপুর নিকলি কিশোরগঞ্জ 5 আসনে 19টি ইউনিট। বন্ধুরা আমার, ওই 19টি ইউনিটের মধ্যে এমন কোন ইউনিয়ন নেই, এমন কোন জায়গা নেই, এমন কোন গ্রাম নেই যে গ্রামে ইকবাল সাহেব পদার্পণ করেন নাই। ইকবাল সাহেব তার জীবনের সমস্ত কিছু দিয়ে ওই বাজিতপুর উপজেলা বিএনপি নিকলি বিএনপির পক্ষে দাঁড়িয়ে আছেন। আমাদের সমস্ত মামলা মোকদ্দমা দলের নেতা কর্মীদের সুখ দুঃখ উনি ভাগ করে নিয়েছেন। আজকে কেন দলের সুদিনে বাজিতপুর নিকলি দলের 5 আসন স্থগিত করে রাখা হবে? অবিলম্বে বাজিতপুর নিকলির কিশোরগঞ্জ 5 আসনের শেখ মুজিবুর ইকবাল সাহেবকে মনোনয়ন দিতে হবে। আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাজিতপুর নিকলির মাটি শেখ মুজিবুর ইকবাল সাহেবের ঘাঁটি, বাজিতপুর নিকলির মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ঘাঁটি, বাজিতপুর নিকলির মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের ঘাঁটি, বাজিতপুর নিকলির ঘাঁটি শেখ মুজিবুর ইকবাল সাহেবের ঘাঁটি। এর কোন ব্যতিক্রম বাজিতপুর নিকলির জনগণ মেনে নেবে না। তাই আপনাদের কাছে উদারত আহ্বান, সবিনয় অনুরোধ, স্থায়ী কমিটি মহাসচিব ম্যাডাম তারেক রহমান সাহেব, আপনাদের কাছে আমাদের দাবি, আমাদের অনুরোধ, বাজিতপুর নিকলির আসন শেখ মুজিবুর ইকবাল সাহেবকে দিতে হবে। এই আসন থেকে বিএনপি ব্যতীত অন্য কেউ নির্বাচন করতে পারবে না।